সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পিকিং বিশ্ববিদ্যালয়ে ইউনুসের সম্মাননা, আন্তর্জাতিক স্বীকৃতির উজ্জ্বল মুহূর্ত। রোজায় দ্রব্যমূল্যে সন্তুষ্ট ৯৫% মানুষ, অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার। ঈদের নিরাপত্তা হুমকি নেই, আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনপ্রিয় হয়ে উঠেছে কমিউটার ট্রেন, টিকিট পেতে মানুষের লম্বা লাইন। খোলা ট্রাক পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ, বেঁচে যাচ্ছে অতিরিক্ত খরচ। বিপ্লবী যাত্রা শুরু করেছে অন্তর্বর্তী সরকার, হবে ম্যানুফ্যাকচারিং বিপ্লব। অস্ট্রেলিয়ায় ঈদের তারিখ ঘোষণা, এবার পূর্ণ হচ্ছে ৩০ রোজা। ইংল্যান্ডেও হামজার দুর্দান্ত প্রত্যাবর্তন, হলেন সেরা পারফর্মারদের একজন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। বেজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস তার বক্তব্যে সমাজের জন্য ক্ষুদ্র ঋণের গুরুত্ব এবং সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান হে গুয়াংচাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এটি অধ্যাপক ইউনুসের অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য হচ্ছে, যা তার কাজের গুণগত মানকে আরও উজ্জ্বল করে তুলছে। Human beings are not born to become job seekers. Job is a wrong idea. Human beings are creative beings. They enjoy doing creative things. Job is a negation of creativity. Job forces you to do things what your supervisors want you to do. Job is a continuation of the tradition of slavery. Human beings are not fit for slavery. Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. এবারের পবিত্র রমজানে মানুষের মুখে হাসি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেন স্বস্তির বাণী নিয়ে এসেছে। গত বছরের তুলনায় চলতি রোজায় বাজারের পরিস্থিতি অনেক ভালো। একটি সাম্প্রতিক মতামত জরিপে উঠে এসেছে ৯৫% মানুষ বাজার মূল্য নিয়ে সন্তুষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্মে পরিচালিত এই জরিপে প্রায় ৬,৩০,০০০ মানুষ অংশ নেন। এর মধ্যে ৫,৯৬,০০০ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন, তবে ৩৪,০০০ মানুষ অসন্তুষ্টি জানান। এমন তথ্য মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। রমজান যেন কেবল ধর্মীয় নয়, অর্থনৈতিক স্বস্তিরও প্রতীক হয়ে উঠেছে। ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মহান আল্লাহর রহমতে কোনো হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার মোকাবেলা করব। তিনি আরও বলেন, সবাই ছুটি ভোগ করছে, কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটিতে নেই। রাজধানীর আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে তারা কাজ করে যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে, এই আল্লাহর কাছে আমরা দোয়া করি। ঢাকা থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৮টি কমিউটার ট্রেন দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করে। ঈদ যাত্রার ষষ্ঠ দিন আজ সকালে কমিউটার ট্রেনের কাউন্টারের সামনে শত শত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রা শুরুর আগে বেসরকারি কাউন্টার থেকে টিকিট বিতরণ করা হয়, যা মানুষের মধ্যে বাড়তি চাপ সৃষ্টি করেছে।
অন্যদিকে আন্তনগর ট্রেনের যাত্রা শুরুর 2 ঘন্টা আগে ট্রেনের মোট আসনের 25% টিকিট স্ট্যান্ডিং হিসেবে বিক্রয় করা হয়, ফলে সেখানেও মানুষের ভিড় বেড়ে গেছে। শনিবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে এমন চিত্র দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া না গেলে এই কমিউটার ট্রেনই এখন তাদের শেষ ভরসা। এই ট্রেনের টিকিট পেতে মরিয়া যাত্রীরা। কাউন্টারের লাইন এখন পার্কিং পর্যন্ত পৌঁছে গেছে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরেছে মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে কোথাও যানজট নেই। যাত্রীদের একটি অংশ খরচ বাঁচাতে পণ্যবাহী ট্রাক ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন। প্রচণ্ড রোদের মধ্যে তারা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছেন। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই এভাবে যাত্রা করতে বাধ্য হচ্ছেন। কিছু যাত্রী বাসের ছাদে উঠছেন। এক যাত্রী জানান, বাসে এলে দ্বিগুণ ভাড়া দিতে হয়, গাড়ি ভর্তি থাকায় উঠাতে চায় না, তাই ট্রাকে করে সিরাজগঞ্জ যাচ্ছি, কম খরচ লাগছে। শুক্রবার দুপুরের পর থেকে সড়কে যানবাহনের চাপ বাড়ে, তবে এখনও কোনো যানজট দেখা যায়নি। যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। হাইওয়ে পুলিশ 24 ঘন্টা কাজ করছে যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়। অন্তর্বর্তী সরকার ম্যানুফ্যাকচারিং বিপ্লব ঘটাতে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়েছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার চীন সফরের মূল ফোকাস হল বড় কোম্পানির বিনিয়োগ ও কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করা। বাংলাদেশের পক্ষ থেকে চাইনিজ হেলথ কেয়ারের সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করা হয়েছে। তাদের আমন্ত্রণ জানানো হবে যাতে তারা বাংলাদেশে এসে ব্যবসার নতুন ক্ষেত্র অনুসন্ধান করে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতে অন্তর্বর্তী সরকার এক নতুন ম্যানুফ্যাকচারিং বিপ্লবের ডাক দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল দেশের উৎপাদন খাতকে আধুনিকীকরণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখা। সম্ভাবনার এই নবযাত্রা দেশের ভবিষ্যৎকে আলোকিত করবে। প্রস্তুতি নিতে হবে, কারণ বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতের বিপ্লব ঘনিয়ে আসছে। সরকার ম্যানুফ্যাকচারিং বিপ্লব ঘটানোর উদ্যোগ নিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানিয়েছেন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার চাইছে উৎপাদন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে। ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট, এবং এটার আলোকে দেখেন চিটাগাং পোর্টকে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায়। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এই এক্সপোর্টের এফিসিয়েন্সি, মানে কতটা বেটার হবে। প্রধান উপদেষ্টার চীন সফরের মূল লক্ষ্য হবে বড় কোম্পানির বিনিয়োগ ও কারখানা স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ চীনের স্বাস্থ্য খাতের সঙ্গে সহযোগিতা চায়। চাইনিজ প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে যাতে তারা নতুন ব্যবসার সম্ভাবনা অনুসন্ধান করতে পারেন। চাইনিজ যারা হসপিটাল চেইন আছে তাদের সাথেও স্যার চাচ্ছেন যে চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। প্রধান উপদেষ্টার চীন সফরকালে বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হবে। রোববার চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। নতুন দিগন্তের এই সন্ধান বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। অস্ট্রেলিয়া পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল শনিবার এই বিষয়ে একটি বিবৃতি প্রদান করেছে। তারা জানিয়েছে, সিডনি এবং পার্থ শহরে 29তম রমজানে ঈদের চাঁদ দেখা যাবে না, ফলে 30 রমজান পূর্ণ হবে এবং ঈদ উদযাপন হবে 31 মার্চ। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বৈশ্বিক পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা শেষে অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে, সিডনিতে 29 মার্চ সূর্যাস্তের পর রাত 9:57 শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে। একইভাবে পার্থে সেই দিন সন্ধ্যা 6:57 নতুন চাঁদের জন্ম হবে। সেহেতু উভয় শহরে সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে, তাই পরের দিন শাওয়াল মাসের প্রথম দিন হওয়া সম্ভব নয়, অর্থাৎ রমজান মাস 30 দিন পূর্ণ হবে।
30 মার্চ হবে 1446 হিজরি সনের রমজানের শেষ দিন, আর শাওয়ালের প্রথম ও ঈদের দিন হবে 31 মার্চ সোমবার। তবে মুন সাইটিং কমিটি থেকে কোনো ঘোষণা আসেনি। চাঁদ না উঠলে এই অনুসারীরা মঙ্গলবার ঈদ করতে পারে। ম্যানচেস্টার থেকে সিলেট, সেখান থেকে ঢাকা, এরপর ভারতের শিলং। সেখানে আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিপক্ষে হামজার অভিষেক ঘটে। এরপর তিনি ফের ম্যানচেস্টারের ফ্লাইট ধরেন। আন্তর্জাতিক বিরতির পর শেফিল্ডের লাল সাদা জার্সি পরিধান করেন। তবে এত কিছুর পরেও হামজা পূর্বের মতোই নিখুঁত রইলেন। কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচে হামজা অসাধারণ পারফর্ম করেন। তিনি গোল করেননি, অ্যাসিস্টও নেই। তবে ইংলিশ ক্লাবটির জার্সিতে নেমেই হামজা মাঠের অন্যতম সেরা পারফর্মার হয়ে ওঠেন। গোল করার সুযোগ ছিল, তার শট ছিল অত্যন্ত নিখুঁত, কিন্তু কভেন্ট্রি গোলরক্ষকের অসাধারণ সেভ বাংলাদেশি ফুটবলার হামজাকে হতাশ করে। তাতে তার দলের ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি। 3-1 গোলের সহজ জয় পায় দ্য ব্লেডসরা। ম্যাচে হামজা 89 মিনিট খেলেছেন। তিনি বলের সাথে 48 বার টাচ করেছেন। 31টি পাসের মধ্যে 25টি ছিল সম্পূর্ণ নিখুঁত। তিনি 2টি ডুয়েল জিতেছেন এবং প্রতিপক্ষের বিপজ্জনক 4টি পাস আটকেছেন। পুরো ম্যাচে তাকে অতিক্রম করতে পারেনি প্রতিপক্ষের কোনো খেলোয়াড়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।